ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে জানানো হয়, অনিয়ম হলে পুরো আসনের ফলাফলই বাতিল করা হবে। ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীরা থাকতে পারবেন বলেও জানিয়েছে ইসি। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। না ভোটের বিধান ফিরিয়ে আনা সহ বেশ কিছু পরিবর্তন সংযোজন যদি বলি আমরা, সেটি জানিয়েছেন সিইসি। আপনি একটু বলবেন বিস্তারিত। যেটি হচ্ছে যে আরপিও যে সংশোধনের যে খসড়া, সেটা একই সাথে আচরণ বিধি, জাতীয় নির্বাচনে দল এবং প্রার্থীর যে আচরণ বিধি সেটিও চূড়ান্ত হলো এই সপ্তাহের মধ্যেই। এই আচরণ বিধি এবং আদেশ আরপিওর যে সংশোধনের খসড়া সেটি চূড়ান্ত করে তারা আইন মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য পাঠাবে। এরপরে আসলে কি এই আইনটি চূড়ান্ত করে কাজ সম্পন্ন হবে। একটি বিষয় যে না ভোটের বিধান যে আবার পুনঃপ্রবর্তন করলো নির্বাচন কমিশন, এটি একটি বলা যায় বেশ যুগান্তকারী একটি সিদ্ধান্ত। এটি 2008 সালের আগে এটি ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে সেই বিধানটি বাদ করে দেয় এবং এই বিধানটি নিয়ে আসলে নির্বাচন যে সংস্কার কমিশন তাদেরও একটি সুপারিশ ছিল এই না ভোটের বিষয়ে। এতে করে প্রার্থী অর্থাৎ যদি একজনই প্রার্থী থাকেন তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পদ এতে বন্ধ হলো এবং ভোটারদেরও এখানে না ভোট দেওয়ার একটি সুযোগ তৈরি হলো। এটি তো গেল না ভোটের কথা। আরেকটি হচ্ছে বড় একটি বিষয়, সেটি হচ্ছে কোনো কেন্দ্রের কোনো আসনের কোনো একটি কেন্দ্রে যদি অনিয়ম হয়, বিশৃঙ্খলা হয়, সেখানে নির্বাচন কমিশনের এখতিয়ার ছিল পুরো আসনের ভোট বাতিল করে দেওয়া। সেটিতে কিন্তু আবারও নির্বাচন কমিশন ফিরলো। এই নিয়মটি আসলে বিগত সরকার তাদের 3টি নির্বাচন অনুষ্ঠানকালীন সময়ে তারা এটি বাদ করেছিল। অর্থাৎ কোনো কেন্দ্রে অনিয়ম হলে শুধু সেই কেন্দ্রটিরই ভোট বাতিল করতো, আসনের নয়। সেটিও আবার ফিরিয়ে আনলো এবং দল নিবন্ধনের ক্ষেত্রেও একটি নিয়ম তারা এনেছে। যে সংস্কার কমিশন এটি সুপারিশ করেছিল যে দল নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধন আবেদনের ক্ষেত্রে সেটি যদি বাতিল হয় সেটি তাদেরকে 15 দিনের মধ্যেই তাদেরকে জানিয়ে দিতে হবে। কেননা এই ক্ষেত্রে যদি সুস্পষ্টভাবে নির্বাচন কমিশন ব্যাখ্যা না দেয়, সেই দলটির আসলে উচ্চ আদালতে গিয়ে সেটি তাদের পক্ষে সেই রায়টি আনার একটি সুযোগ থাকে, সেটি আসলে বন্ধ হয়ে গেল। অর্থাৎ কোনো দল যদি আসলে নিবন্ধন হওয়ার অযোগ্য প্রমাণিত হন, তার কারণ কিন্তু এখন থেকে সুস্পষ্টভাবে নির্বাচন কমিশন ব্যাখ্যা করবে। আরেকটি বিষয়, দল নিবন্ধনে 143টি আবেদন করেছিল, তার মধ্যে মাত্র 22টি দলকে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে উত্তীর্ণ করেছে এবং এটির বিষয়ে খুব শীঘ্রই মাঠ পর্যায়ে যাচাই বাছাই হবে। তবে এই দলে কারা কারা আছে তালিকা সেটি আমাদেরকে নির্বাচন কমিশন এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জানেনি। তবে গতকালই বিভিন্ন সূত্র থেকে আমরা জেনেছি এখানে বুঝতে জাতীয় পেরেছি সুলতানা জাহান মিতু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।